আয় আয় ওসমান হাদির লাশ নিয়ে যা বলা সেই ভাইরাল পুলিশকে অবশেষে গ্রেফতার করল র্যাব। রাজধানীর শাহবাগ যমুনা এলাকায় চলমান উত্তেজনার মধ্যে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে যে পুলিশ সদস্য ভাইরাল ভিডিওতে বলেছিলেন আয় আয় হাদির লাশ নিয়ে যা, সেই পুলিশ সদস্যকে অবশেষে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া ও রাজপথে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কেউ আবার এটাকে দেরিতে হলেও ন্যায় বিচারের প্রথম ধাপ বলে অভিহিত করছেন। ঘটনার সূত্রপাত গত 6 ফেব্রুয়ারি। ইনকিলাব মঞ্চের কর্মীরা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন পুলিশ সদস্য আন্দোলনকারীদের লক্ষ্য করে চিৎকার করে বলেন আয় আয় হাদির লাশ নিয়ে যা। এই কথা শহীদের প্রতি অপমান ও উপহাস হিসেবে দেখা হয়। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে লক্ষাধিক ভিউ পায় এবং ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই কথা শুধু একজন পুলিশের মুখ থেকে বেরোয়নি, এটা পুরো বাহিনীর মানসিকতার প্রতিফলন। শহীদ হাদির লাশ নিয়ে এমন অমানবিক উপহাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং দাবি জানিয়েছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গতকাল রাত 11টার দিকে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে কনস্টেবল রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব 4-এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, ভাইরাল ভিডিওর পর আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করি। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর উপরের নির্দেশে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ভিডিওর প্রেক্ষাপট, তার পূর্বের রেকর্ড এবং ঘটনাস্থলে তার ভূমিকা খতিয়ে দেখা হবে। গ্রেফতারের পর রাকিবুলকে র্যাবের হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন যে সংঘর্ষের মধ্যে উত্তেজনায় কথাটি বলে ফেলেছেন, কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য ছিল না। তবে র্যাব সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠানো হবে। সম্ভাব্য অভিযোগের মধ্যে রয়েছে সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণ, জনসাধারণের অনুভূতিতে আঘাত এবং শৃঙ্খলা ভঙ্গ। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। একজন কর্মী বলেন, এটা ছোট একটা জয়, কিন্তু আমাদের মূল দাবি হাদির হত্যার বিচার। এই পুলিশের গ্রেফতার দেখে মনে হচ্ছে সরকার শুনছে। অন্যদিকে কিছু সমালোচক বলছেন এটা আইওয়াশ, শুধু জনরোষ কমানোর জন্য একজনকে বলির পাঠা বানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। এই ঘটনা তার প্রমাণ। দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতিসংঘের সঙ্গে চলমান আলোচনায় হাদি হত্যার তদন্তে সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। এই ঘটনা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়েছে। ইনকিলাব মঞ্চের পাশাপাশি ছাত্র সংগঠনগুলো এখনো রাজপথে। অনেকে বলছেন এই গ্রেফতার প্রথম পদক্ষেপ মাত্র, পুরো হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। র্যাবের এই দ্রুত অভিযানকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের জবাবদিহিতা নাকি ক্ষোভ নিবারণের অস্থায়ী ব্যবস্থা? সময় বলবে। তবে আজকের এই গ্রেফতার অন্তত একটা বার্তা দিয়েছে, শহীদের প্রতি অপমানের দাম দিতে হবে। কনস্টেবল রাকিবুলের গ্রেফতার শহীদ ওসমান হাদির প্রতি অপমানের প্রথম জবাবদিহিতা। এটি আন্দোলনকারীদের মনে আশার আলো জ্বালালেও মূল লক্ষ্য অটুট, হাদির হত্যাকাণ্ডের পূর্ণ সুষ্ঠু বিচার। সময় বলবে এই পদক্ষেপ কি সত্যিকারের ন্যায়ের শুরু নাকি ক্ষণিকের প্রশান্তি। বিএনপির দুর্গে চ্যালেঞ্জ, বরিশালের 21 আসনে হাড্ডাহাড্ডি ভোট। বরাবরের মতোই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল বিভাগ, কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে মাঠের চিত্র। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বিভাগের 21টি আসন। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিভাগে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা দিন দিন কঠিন হয়ে উঠছে। স্থানীয় রাজনৈতিক কর্মী, ভোটার ও মাঠ পর্যায়ের হিসাব অনুযায়ী 21টি আসনের অন্তত অর্ধেকেই বিএনপির প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। বিশেষ করে দাড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা বেশ কয়েকটি আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন। ফলে একাধিক আসনে ভোটের ফল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত থাকার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এছাড়া দুটি আসনে বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী এবং আরেকটি আসনে জাতীয় পার্টির প্রার্থী বিএনপির জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। এসব কারণে কিছু আসনে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। এর মধ্যে গত 6 ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বরিশাল বিভাগের নির্বাচনী সফরের পর মাঠ পর্যায়ের পরিসংখ্যান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দলটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী অন্তত হাফ ডজন আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ধারাবাহিক সফর ও জনসভা থেকেও স্পষ্ট হচ্ছে 21টি আসনের মধ্যে অন্তত অর্ধেক আসনে বিএনপির প্রার্থীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও বিএনপি নেতৃত্ব আশাবাদী। দলটির নেতাদের দাবি, মাঠে এখনো ধানের শীষের পক্ষেই জনসমর্থন বেশি এবং শেষ পর্যন্ত বিভাগের সবকটি আসনেই জয় নিশ্চিত করতে পারবে বিএনপি। বাস্তবে সেই হিসাব কতটা মিলবে তা নির্ধারিত হবে ভোটের দিন ব্যালটের ফলাফলে। জামায়াত আমিরের নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান, যা জানালো বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া নির্বাচনী বিতর্কের প্রস্তাবকে একটি চটকদার বিষয় হিসেবে অভিহিত করেছে বিএনপি। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জামায়াত আমিরের ফেসবুক পোস্ট ও তারেক রহমানকে ট্যাগ করে নির্বাচনী আলোচনার আহ্বানের প্রেক্ষিতে মাহদি আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে। বিএনপির নির্বাচনী মুখপাত্র আরো বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই। তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা 2013 সালে জুলাই মাসে তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, একটি ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটুকুই কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ 2013 সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতাকে হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহার ওনার সেই বক্তব্য বিবৃতি পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। টাঙ্গাইলে ধানের শীষ ঠেকাতে একাত্তা নৌকা দাঁড়িপাল্লা গামছা। রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু মিত্র নেই। রাজনীতির বহুল প্রচলিত এই উক্তিটির বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে টাঙ্গাইল জেলার 8টি সংসদীয় আসনে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি, আর আওয়ামী লীগ ও কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীদের আদর্শিক ও রাজনৈতিক শত্রু ছিল জামায়াত। কিন্তু এবার টাঙ্গাইলের সংসদীয় আসনগুলোতে ধানের শীষকে ঠেকাতে সেই চিরশত্রু জামায়াত, আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীরা এক কাতারে কাজ করছেন বলে জানা গেছে। ধানের শীষের প্রার্থীদের অভিযোগ ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল 5, টাঙ্গাইল 7, টাঙ্গাইল 4, টাঙ্গাইল 3 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীরা। আর জামায়াত নিজেদের ও 11 দলীয় প্রার্থীদের পক্ষে নামকাও আসতে মাঠে থাকলেও জেলার কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী করতে প্রস্তুতি নিচ্ছে। টাঙ্গাইল 8 বিএনপির সখীপুর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সাজু 5 ফেব্রুয়ারির অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি শওকত শিকদার ও পলাতক থাকা সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় দলটির কর্মী ও সমর্থকদের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে ভোট চেয়ে ফোন করছেন। এরপর তিনি সতর্ক করে দিয়ে বলেন, আপনাদের বাড়ি ঘর হামলা থেকে আমরা রক্ষা করেছি, এটা একটু মাথায় রাখেন। আসনটিতে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।